জেলার কাশীপুর থানার সামনে সোমবার বিক্ষোভে ফেটে পড়ল পুরুলিয়া জেলা বিজেপি যুব মোর্চার নেতৃত্ব। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে বিজেপি যুব মোর্চা। এদিন বিক্ষোভে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জিত মণ্ডল, সম্পাদক উজ্জ্বল মাঝিগো, বিধানসভা কনভেনার নবীন মাহাতো সহ জেলার বহু বিজেপি যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপির দাবি, ধর্ষণের ঘটনায় জড়িত সমস্ত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুর্গাপুরে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করুক এবং যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। হাসপাতালের পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে, তারই প্রতিবাদে আজ আমাদের কাশীপুর বিধানসভার ভারতীয় জনতা যুব মোর্চার থেকে প্রতিবাদ সভা এবং মিছিল করা হয়েছে এবং যারা যেমন দোষীদের উপযুক্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজ আমরা এই কর্মসূচি পালন করেছি। মনে করছেন দোষী কারা বা পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল? পুলিশের এখানে কোনো ভূমিকাই নেই, পুলিশের ভূমিকা একদম নিষ্ক্রিয়। পুলিশ টিএমসি পার্টির দলদাসে পরিণত হয়েছে। মূলক শাস্তি এবং এইরকম নক্কারজনক ঘটনা যেমন দ্বিতীয়বার না ঘটে, আবার যদি ঘটে আমরা বৃহত্তম আন্দোলনে সামিল হব। তার জন্যই নয়, তিনি তো গণধর্ষণ হয়েছেন, তার এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। ইভেন শুধু এখানেই নয়, গোটা পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন আরজিকর, কামদুনি থেকে আরম্ভ করে সব জায়গাতে এই রকম ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু ঠিকঠাক জাস্টিস মিলছে না। এই জন্য উত্তরোত্তর এই জিনিস বেড়েই চলেছে। আমাদের এখানে মনিকা মাহাতো পুরুলিয়াতে এই রকমই অত্যাচারের শিকার হয়েছিল, যার বিচার এখনো ঠিকঠাক মেলেনি। আজকে পশ্চিমবাংলার মহিলারা কেউই সুরক্ষিত নয়। আগের দিন আমার আদ্রাতে এক সবজি ব্যবসায়ী আমাকে খুব দুঃখের সঙ্গে বলছে যে স্যার, আমি একজন কলেজে পড়াই বলে আমি একজন স্যার আমাকে বলছেন যে আমার মেয়েটাকে নার্সিংয়ে পাঠাবো কি না। আমার মেয়েটা নার্সিং পড়তে চাইছে, কিন্তু বাড়ির লোক এই রাজ্যের অবস্থার জন্য তাকে যেতে দেবে না। হয়তো আমারও খুব ইচ্ছা আছে, মেয়েরও খুব ইচ্ছা আছে, কিন্তু তার মা পশ্চিমবাংলার যে অবস্থা, মেয়েদের যে সুরক্ষা অবস্থা, তার জন্য পাঠাতে চাইছে না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।